সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে থেকে আপনাদের দেখাবো আজকে উল্টো রথ। সকালবেলায় এখন বাজে সকাল 7:30, তার লোকের ভিড় কিন্তু অসম্ভব। আর আজকে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। আপনাদের আজকে সারা দিন ধরে যে এইখানে রথ চলবে, উল্টো রথ মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে ফিরে আসবে, সেটি আপনাদের দেখাবো। চলুন পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, ফলো করুন। আশা করছি খুবই ভালো লাগবে আর আপনারাও সাক্ষী হবেন সেই ঐতিহাসিক মুহূর্তে। আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ দেব মন্দিরের সিংহদুয়ার সামনে, দাঁড়িয়ে আছে নারায়ণ। এই যে পিলারটা দেখা যাচ্ছে এটি নারায়ণ শিলা, এটি কোণারক থেকে আনা হয়েছিল এখানে। আর এখন সাজানো চলছে জগন্নাথ দেবের সিংহদুয়ার। এইখান থেকেই সবাই ঢোকার চেষ্টা করে জগন্নাথ দেবের মন্দিরে। আর এটি খুব শুভ বলে সকাল 7:30টার সময় ভিড় দেখলে বুঝতে পারবেন যে আজকে উল্টো রথে কিরকম ভিড় হতে পারে। পুরো রাস্তা এইরকম ভাবে আলপনা দিয়ে সাজানো হয়েছিল, মন্দিরের সামনে আলপনা দেওয়া হয়েছিল। আর লোকজন দেখুন এই রাস্তার উপর দিয়ে, সারা রাস্তা এরকম আলপনা দিয়ে সাজানো হয়েছিল। আমাদের জয় জগন্নাথ আমাদের দুজন মেম্বার মিলে সকালবেলা চলে এসেছি, বাকিরা সমস্ত হোটেলে রয়েছে। তার কারণ এখন আমরা শুধু দেখতে এসেছি পরিস্থিতি কি হবে। তবে যা মনে হচ্ছে বিকেলে এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে জানি না। এখনই অগন্তি লোকের এখানে দেখা গেছে, সারা রাস্তা এরকম সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে। প্রচুর লোক মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব ফিরবেন সেই অপেক্ষা করছে। এই দেখুন সিংহদুয়ার থেকে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির, উপরে উঠছে পতাকা। এখন সকাল 7:30, আমরা দাঁড়িয়ে মন্দিরের সিংহ গেটের সামনে। আর আমরা এসেছি সকালবেলা দেখতে এইখানকার পরিস্থিতি দেখে। দেখুন লোকজন, দেখুন আপনারা এখন ভর্তি, এখনই যা লোকজন চলে এসছে তা অগন্তি লোকজনের এখন থেকেই এখানে চলে এসেছে, যারা বিকেলে রথে অংশগ্রহণ করবে। অসম্ভব এখনো পর্যন্ত যা লোকজন দেখছি, বিকেলের দিকে কি পরিস্থিতি হবে তা জানি না। আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কালকে রাত্রে অঝোরে বৃষ্টি হয়েছে ঘন্টা 3-4। আর আমরা সিংহদুয়ারের সামনে এই ভিড় দেখতে পাচ্ছি। তবে এই চারদিকের ভিড় তখন আর বাগ মানানো যাবে না যখন জগন্নাথ দেব ফিরবেন। আর আমার পিছনে দেখুন এই রাস্তা থেকেই জগন্নাথ দেব ফিরে আসবেন। আর আমার পিছনে ঠিক এই জায়গাগুলোতেই জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে থাকবে। তখন হয়তো লোকজনের জন্য আমরা পুরো দেখাতে পারবো না। এই রাস্তাতেই, এই জায়গাতেই, যে জায়গাটা আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি, এই ফাঁকা জায়গাতেই জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার রথে দাঁড়াবে। সকালে এসেছিলাম 7টা 7:30টার সময়, তখন প্রচুর লোক ছিল। এখন বিকেলে রথ আসবে মন্দিরে ফিরে, তাই আমরা আবার বিকেলে বেরিয়ে পড়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের অশ্বদ্বার। মন্দিরের অশ্বদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। এই অশ্বদ্বারও সুন্দরভাবে সাজানো হয়েছে আর সবাই অপেক্ষা করছে রথ আসবে, সিংহদুয়ারের সামনে আসবে, আমরা ওখানে এগিয়ে যাব। চলুন দেখা হবে রথে। এবার আপনাদের রথ দেখাবো। এখন বাজে ঠিক 5:10 আর আমরা অপেক্ষা করছি জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথ এসে পৌঁছাবে পুরীর মন্দিরের সামনের রাস্তায়, যা সকালবেলা আপনাদের বলেছিলাম। রথ এলে তার দৃশ্য অবশ্যই আমরা দেখতে পাবো। এখন আমরা অপেক্ষা করছি, কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না, কারণ হাজার হাজার লোক অলরেডি চলে এসেছে এইখানে বসে অপেক্ষা করছে সবাই রথের। হাজার হাজারটা ভুল বলা হলো, প্রায় কয়েক লক্ষ লোক আছে এখানে। কয়েক লক্ষ লোক এখানে হাজির হয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে তারা এসেছে রথ দেখতে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। যেতে পারবে না রথের সামনে, তারা এখানে আরতি করছে জগন্নাথ দেবের। বয়স্ক মানুষ, রথের সামনে যাওয়া সম্ভব নয়।
তাই এখান থেকেই আরতি করে নিচ্ছেন তারা। দূরে জগন্নাথ দেবের রথ চলে এসছে, অনেক দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের রথ, তার মাথাটুকু দেখা যাচ্ছে। লোকের উন্মাদনা দেখুন, লোকের উন্মাদনা দেখুন। ছেলে মামির সামনে প্রদীপ জ্বালছে রথকে পূজা দেওয়ার জন্য। জল দিয়ে রিফ্রেশমেন্ট করা হচ্ছে, রিফ্রেশমেন্টের জন্য একটু জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে। অলরেডি বলভদ্রের রথ চলে এসছে আমাদের সামনে। আর হয়তো কয়েকশো মিটার দূরে বলভদ্রের রথ রয়েছে, তারপরে রয়েছে সুভদ্রা দেবীর রথ, আর তারপরেই দেখতে পাবেন আপনারা জগন্নাথ দেবের রথ। চেষ্টা করব তিনটে রথকে আপনাদের দেখানোর। আমার পিছনেই দেখা যাচ্ছে, দেখুন খুব ছোট দেখা যাচ্ছে বলভদ্রের রথ। বলভদ্রের রথ এগিয়ে আসছে সোজা, প্রচুর মানুষ রথের উপর বসে আছে। অসম্ভব সুন্দর দৃশ্য, দুর্লভ একটি দৃশ্য, লাখো লাখো মানুষ। বলভদ্রের রথ আমাদের সামনে, একদম সামনে রয়েছে। এরপর আসবে সুভদ্রার রথ। আবার চললো টানে, করেছে আবার। অসম্ভব সুন্দর আকাশ। ঠিক পিছনে রয়েছে সুভদ্রা দেবীর রথ। এর আগে বলরাম দেবের রথ চলে গেছে, আর তারপর সর্বশেষ আসছে জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথ আমাদের সামনে, জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথ পাস করছে এখন। এটি মেন রথ, সবার শেষে আসে লাল আর হলুদ কাপড়ে ঢাকা। এটি হলো জগন্নাথ দেবের রথ। লোকের আনাগোনা এই জগন্নাথ দেবের সব থেকে বেশি লোক রয়েছে, অসংখ্য লোক জগন্নাথ দেবের রথে। অসম্ভব জগন্নাথ ভগবান। আশা করছি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে দয়া করে একটি লাইক, একটি শেয়ার করবেন, যাতে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে। এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যারা আমার চ্যানেলে আজকে নতুন। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা হবে। আর দেখাবো পুরীর সমস্ত সাইট সিন আর জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার পূজার ভিডিও আপনাকে খুব শীঘ্রই দেখাচ্ছি। ধন্যবাদ।